একটা বছরও তো তাড়াতাড়ি চইলা গেল। আসলেই তো আমারও মনে হচ্ছে রমজানুল কারীমের রোজা তো আমরা বেশি দিন হয় নাই রেখেছি, এক বছর কিভাবে যে চলে গেছে আমরা নিজেও টের পাই নাই। আল্লাহ নবীজির হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা কিয়ামতের আলামত। কিভাবে? আল্লাহ নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, দিন রাত লম্বা 12 ঘন্টা 24 ঘন্টায় দিন রাত ঠিকই থাকবে, কিন্তু মানুষরা দুনিয়ার জন্য এত বিভোর হয়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এত মন বোলা হয়ে যাবে, তারা দিন কিভাবে চলে যাচ্ছে, রাত কিভাবে চলে যাচ্ছে, 12টি ঘন্টা কিভাবে অতিবাহিত হচ্ছে, 24টি ঘন্টা কিভাবে অতিবাহিত হচ্ছে, এক সপ্তাহ 7 দিনে কিভাবে অতিবাহিত হচ্ছে, মানুষের খবরই নাই। ধরেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কিছু আলামত চিহ্ন আমাদের কাছে বর্ণনা করেন। নবীজি বললেন এমন একটা সময় আসবে মানুষের কাছে মনে হবে বছর মনে হয় ছোট হয়ে এসেছে, মানুষের কাছে মনে হবে 7 দিনে এক সপ্তাহ মনে হয় ছোট হয়ে আসছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আসলে কি তাই? আসলেই কি এক বছর ছোট হয়ে আসবে? নবীজি বললেন না, 365 দিনে বছর ঠিকই থাকবে, কিন্তু 12 ঘন্টায় 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টায় একদিন ঠিকই থাকবে, এক রাত ঠিকই থাকবে, কিন্তু মানুষরা দুনিয়ার কাজে পড়ে, দুনিয়ার সম্পত্তির ভালোবাসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার যা কিছু রয়েছে এইটা অর্জন করবে, সেইটা অর্জন করবে, সন্তান দিয়ে এইটা করবে সেইটা করবে, অর্থাৎ দুনিয়ার জন্য মানুষ এত দুনিয়ামুখী হয়ে যাবে, কিভাবে দিন চলে যাচ্ছে মানুষ টেরই পাবে না। এইটা এমন এক অবস্থা এখন বর্তমান সময় আমাদের কাছে আসছে। যেমনটা আমরা বছর কিন্তু 12 মাসে ঠিকই যাচ্ছে, কিন্তু হঠাৎ করে যখন রমজানুল কারীম চলে আসছে আর 2 মাস শুনেছি, আমাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে এত তাড়াতাড়ি বছর ঘুরে আসলো। আল্লাহ নবীর হাদিস, মানুষ এমনভাবে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, 60 মিনিট 1 ঘন্টা, 12 ঘন্টায় একদিন, আপনার 7 দিনে এক সপ্তাহ মনে হবে, একটা সপ্তাহ 7 দিনে মনে হয় ছোট হয়ে এসেছে, মাস মনে হবে 30 দিনে মনে হয় ছোট হয়ে এসেছে, 12 মাসে 1 বছর মনে হয় ছোট হয়ে আসেছে। না, বাস্তবিক পক্ষে 12 মাসে 1 বছর, 60 দিনে আপনার 30 দিনে 1 মাস এবং 7 দিনে 1 সপ্তাহ ঠিকই থাকবে, কিন্তু মানুষ মনে করবে মনে হয় ছোট হয়ে আসছে। ঠিক কিনা বলেন? এটা এরকম একটা পরিস্থিতি আপনি আমার কাছে এসেছে। সম্মানিত হাজিরিন, আমরা এই রমজানুল কারীম আসার আগে আগে আল্লাহ পাক যেন আমাদেরকে নেকের সাথে হায়াতে তৈয়বা দান করে এবং রমজানুল কারীমের জন্য আপনি আমাকে যেন প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 228 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 228 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ, পুরুষের যেমন নারীর উপর অধিকার রয়েছে, কি ঠিক তেমনি নারীদেরও পুরুষদের উপর ঠিক তেমনি অধিকার রয়েছে। বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, কিন্তু নারীদের থেকে পুরুষদের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ, নারীর যেমন পুরুষের উপর অধিকার রয়েছে, পুরুষের উপর নারীদের অধিকার রয়েছে, অধিকারের বেলায় সমান সমান, কিন্তু মর্যাদার বেলায় আমার আল্লাহ পুরুষদেরকে স্বামীদের চাইতে কিছু বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল 34 সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষরা। সুবহানাল্লাহ বলেন। নারীদের পরিচালক হিসাবে পুরুষদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন, কিন্তু আজকে নারীরা পুরুষদেরকে পরিচালক বানাইছে। নারীরা আমরা পরিচালক বানাইছি, পুরুষ ঘরের হয়ে গেলাম আমরা, ঘরের কোনো কিছু না। এমন একটা সমাজ, এমন একটা পজিশন, এমন একটা সিস্টেম এখন শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? আজকে দেখা যায় আমাদের ঘরের নেতা বানাইছি মহিলাদেরকে। আজকে আমাদের ঘরে নেতা বানাইছি কাদেরকে? মহিলাদেরকে। হ্যাঁ, অধিকারের বেলায় সমান, পুরুষের যেমন অধিকার রয়েছে নারীরও ঠিক তেমনই অধিকার রয়েছে, কিন্তু পরিচালনা করবে পুরুষরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক হলো পুরুষরা। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের বাম পাজরের হাড্ডি থেকে মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, না থাকা শোনো, সমস্যা নাই তো, মুহাম্মাদ ওয়া আলা আলিহি, না থাকুক, সমস্যা নাই। লানা মুহাম্মদ চিন্তা করে দেখরে মন রাতের নিশি গভীরে, মরণকালে সঙ্গী হয়ে কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম মহান আল্লাহ পাক নারী এবং পুরুষদের অধিকারের বেলায় সমান অধিকার দিয়েছেন, কিন্তু আজকে যারা মহিলারা সমান অধিকার বইলা লাফালাফি করে, কি করে না? রাস্তাঘাটের মধ্যে আজকে নারীর যেমন অধিকার রয়েছে, পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও তেমন অধিকার দিতে হবে। এরকম বইলা কিছু কিছু মহিলার আজকে রাস্তায় নাইমা সমান অধিকার চায় কি চায় না? চায় কি চায় না? কিন্তু তারা কোরআনুল কারীমের ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত দিয়েছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযিনা, সরাসরি আয়াতের মধ্যে জানায়া দিলেন নারী এবং পুরুষের সমান অধিকার। সুবহানাল্লাহ বলেন। হাদিসের দিকে যদি লক্ষ্য করেন, কোরআনুল কারীমের মধ্যে সমান অধিকার, হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় মহিলাদের সম্মান আল্লাহ পুরুষদের চাইতে বেশি দিয়েছে। কিভাবে দিয়েছে আমি একটু কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকে যারা ফরাইজ বন্টন করে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ফরাইজ বন্টন যারা করে, আজকে দেখা যায় মহিলাদের বাবার কাছে সম্পত্তির অংশীদার আছে না নাই? ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ ফরাইজ বন্টন। আজকে মেয়েদেরকে মা বাবা সম্পত্তি দিতে চায় না, ভাই বোনরা সম্পত্তি দিতে চায় না। শুনে নাও, তোমার যেমন অধিকার রয়েছে, তোমার
বইনেরও তোমার বাবার কাছে সম্পত্তির অধিকার রয়েছে। এই সম্পত্তি যদি বইনে না নিতে চায় নিজের স্বেচ্ছায়, এতে কোনো বাধা নাই। যদি না দেও তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মা বাবা যদি দুইটা সন্তানকে দুই নজরে দেখে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তবে হ্যাঁ, বড় ভাই একটু পরিশ্রম বেশি করে পরিবারের জন্য, ঠিক কিনা? যদি ছোট ভাইদেরকে নিয়া বাবা মা বৈশা ছোট ভাইদের অনুমতি ক্রমে যদি মা বাবা বড় ভাইকে সামান্য একটু বেশি সম্পত্তি দিতে চায়, সেটা ছোট ভাই বোনের সম্মতি থাকতে হবে। ছোট ভাই বোনের সম্মতি থাকতে হবে। মা বাবা হইছেন বইলা একজনকে বেশি দিবেন আর একজনকে কম দিবেন, সেটা ইসলাম এলাও করে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সরাসরি দেওয়া হয়েছে, আপনার মেয়ে এত সম্পত্তি পাবে, আপনার ছেলে এত সম্পত্তি পাবে, আপনার এত সম্পত্তির মধ্যে। এটা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আপনার একবারে সিরিয়ালভাবে দিয়ে দিয়েছে, এখানে লুকোচুরি করার সুযোগ নাই। এখন আসেন মহিলাদের মর্যাদা কিভাবে। দেখুন, কোরআনুল কারীমের মধ্যে ফরাইজ বন্টনের বেলায় মহিলা স্বামীর কাছ থেকেও সম্পত্তি পাবে, মহিলা স্বামীর কাছ থেকেও সম্পত্তি পাবে। সে বিয়ের পরে তার বাবার কাছ থেকেও সম্পত্তি পাবে। আর ছেলেরা শুধু বাবার কাছ থেকে সম্পত্তি পাবে, শ্বশুর বাড়ির কাছ থেকে ভাইবোনি পাবে না। তাইলে বোঝা গেল সম্পত্তির দিক দিয়া মহিলারা ভাই দুই গুণ। সুবহানাল্লাহ বলেন। দেখুন, যখন আসেন আল্লাহ নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার মধ্যে কারে সবচাইতে বেশি মহব্বত করব। আল্লাহ নবীজি বললেন, তোমার মা। তারপরে বললেন কাকে? তারপরে বললেন তোমার মা। সুম্মা উম্মিকা, তোমার মা। দ্বিতীয়বার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কারে বেশি সম্মান করব? আল্লাহ নবীজি আবার বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা। চতুর্থবার বললেন, তারপরে আমি কারে সম্মান করব? চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, তোমার বাবারে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দেখুন আল্লাহ নবী মহিলাদের সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন, একটু যদি গভীর মনোযোগ দেন। যেই কোনো প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার কয়টা থাকে? প্রধান পুরস্কার কয়টা থাকে? যেই কোনো প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান পুরস্কার তিনটা থাকে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। তারপরে যত পুরস্কার আছে, কলম দিবে, চকলেট দিবে ছোট বাচ্চাদেরকে, শুধু মনটা খুশি রাখার জন্য। ঠিক আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান এতটুকু বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান বেশি করতে হবে মাকে। দুনিয়ার মধ্যে বাবার চাইতে সম্মান বেশি করতে হবে মাকে। এখন আপনি বাবারে গালি দিবেন, মারে সম্মান করবেন, এটা এলাও করে না। এখন মায়ের তিনটা সম্মান বাড়ায়া দেওয়ার কারণ আছে, এই কথাগুলো আমি বলে দিব। আল্লাহর নবী বললেন, প্রথম পুরস্কার তোমার মা, তারপরে দ্বিতীয় পুরস্কার তোমার মা, চ্যাম্পিয়ন পুরস্কার তোমার মা, তারপরে দ্বিতীয় পুরস্কারও তোমার মা, তৃতীয় পুরস্কারও তোমার মা, চতুর্থ পুরস্কার তোমার বাবার মনটারে খুশি রাখার জন্য সম্মান করবে। সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেল কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ। নারীর যেমন পুরুষের উপর অধিকার রয়েছে, পুরুষের উপর তেমন নারীদেরও সমান অধিকার রয়েছে। হাদিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের চাইতে, বাবার চাইতে মায়ের 3 গুণ সম্মান বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা আজকে রাস্তায় নামে বেহায়াপনা করে সমান অধিকার চায়, তারা আসলে নির্লজ্জ বেহায়া, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, নির্লজ্জ বেহায়া। তারা এটা বুঝতে পারে না, তাদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে, সমাজকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু মহিলাদের সম্মান আমার আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এখন আসেন স্বামী স্ত্রীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নারীদেরকে তোমার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ তৈরি করেছেন।
এখন আসেন স্বামীদেরকে কেমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, লাউ কুনতু উমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতু আইয়াসজুদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নারীদেরকে আমার আল্লাহ আলাদা একটা নিয়ম কানুন করতেন, কিন্তু করেন নাই। যদি আল্লাহ চাইতেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেবার পরে দুনিয়ার মধ্যে অন্য কোনো মানুষের পায়ে সেজদার অনুমতি যদি আমার আল্লাহ দিতেন, তাহলে প্রত্যেকটা নারীদেরকে হুকুম করতেন স্বামীর পায়ে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, যদিও স্বামী স্ত্রী একজনের যেমন অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপর অধিকার, সমান অধিকার রয়েছে, কিন্তু সম্মানের বেলায় স্বামীর মর্যাদাটা বেশি। আজকে অধিকাংশ সমাজ দেখা যায় স্বামীর কথা স্ত্রী শুনে না, আছে না নাই? আমরা তো জানি, আমাদের কাছে অনেক বিচার তাবিজ নেই আইয়া, যেহেতু আমার বউ কথা শুনে না, আমার একটা তাবিজ দেন। তাবিজে কি কাজ হইব? ঘরের ভিতরে শয়তান ঢুকায় রেখে দিয়েছেন, তাবিজে কাজ হইব? কয় হুজুর, বউয়ে সিরিয়াল দেখে আর ভাত খায়, সিরিয়াল দেখে আর কি খায়? আপনি তো নির্লজ্জ, আপনার তো শরম থাকার কথা। আপনার স্ত্রী সিরিয়াল দেখে আর ভাত খায়, এইটাই হুজুরের কাছে বলতেছেন সিরিয়াল রেখাইটা বন্ধ করে দিতে পারেন না? মিয়া বন্ধ করতে পারেন কি পারেন না? বিড়ালের সামনে যদি কাটা দেন আর লাঠি লিয়া বইয়া থাকলে কাটা খাইতে পারতে না, বিড়াল আপনার পিছনে ঘুরে গিয়ে চাইব কাটা খাইতো, ঠিক কিনা? আপনার স্ত্রীরে এই সিরিয়াল দেখা থেকে বন্ধ করতে চান, এই ইন্ডিয়ার সিরিয়ালগুলা থেকে, বেহায়াপনা থেকে বাঁচাইতে চান, আজকে এই সিরিয়ালগুলা বন্ধ করে দেন, তাবিজের আর দরকার নাই। সম্মানিত হাজিরিন, আজকে অনেক সমাজ স্ত্রী স্বামীর মূল্য দেয় না। স্বামী যখন বাহিরে থাকে তখন দেখবেন স্ত্রীর আর দেখাশোনার দায়িত্ব, তো স্বামী এখন বিদেশ, টাকা পয়সার আর অভাব নাই, হুট কইরা জাফলং বাজার, হুট কইরা জৈন্তাপুর, হুট কইরা সিলেট, তখন আবার মাঠে দেখা যায় স্বামী বিদেশ থাকে, সমস্যা কিটা? এই যে স্বামী কত পরিশ্রম করে, কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে যারা প্রবাসে থাকে, একটা প্রবাসী মানুষের আর্তনাদের কথা, একটা প্রবাসী মানুষের কষ্টের কথা যদি আপনারা শুনতে চান, একটা প্রবাসী মানুষকে গোপনে গিয়ে জিজ্ঞেস করেন, আজ পর্যন্ত কোনো প্রবাসী নিজের এই পরিশ্রমের কথা বাড়িতে কারো কাছে প্রকাশ করে না, করে কারো কাছে প্রকাশ করে না। হয়তো ফ্যামিলিকে বোঝানোর জন্য ঘরে একটা বিশ্রী একটা কাজ করে টাকা ইনকাম করে, কিন্তু ফ্যামিলিরে বোঝায় ভালো একটা কাজ করে, কিন্তু স্ত্রী, কিন্তু পরিবার সেটা বুঝতে চায় না। একটা প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে, এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি, আপনি যদি স্বামী স্ত্রীর মর্যাদা সম্পর্কে জানতে চান, হযরতে ফাতিমাতুজ জাহরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি দেখুন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলায়, রাত্র 3টা বাজে, 2:30 বাজে দরজা খুলে খেজুরের চাটাই দিয়া, দরজার খেজুরের চাটাই দিয়া ঘরের বেড়া দিয়েছে। টিনের ব্যবস্থা ছিল না, এত হত দরিদ্র, তাদের ঘরে কি ভালোবাসা কম ছিল? তাদের ঘরে কোনো ভালোবাসা কম ছিল না। আজকে এত টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই কেন? একটা মাত্র কারণ, আজকে ইসলামিক জ্ঞান, আজকে ইসলামিক কালচার সমাজ থেকে উঠে গিয়েছে। ইন্ডিয়ান সিরিয়ালগুলো আপনি আমার সমাজকে, মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না বেঠিক? আজকে এই ঐতিহ্য থেকে যদি ফিরে আসতে চান, ইসলামিক কালচার এবং সাহাবাই কেরামদের পথ এবং মত অনুসরণ করুন। কয়দিন আপনি স্বামীকে গোসলের জন্য পানি রেডি কইরা দিছেন? মনেই তো নাই, কোনো স্বামী মনেই করতে পারবো না। আজকে দেখা যায় আমাদের সমাজে বিয়া যখন করায়, বাবে আসে দেওর রে গোসল করাইতো, আসে না নাই? যে জামাই বিয়া করতে যাইব, ওইটা প্রত্যেকটা সমাজে আছে, দেবর রে আসে গোসল করানোর জন্য। আল্লাহুম্মা সাল্লি,
সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমার সমাজে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে বাবি আইসা বালতির মধ্যে পানি নিয়া দেবরকে গোসল করানোর জন্য আসে না নাই? যে দেবররে গোসল করাইবে, দেবর যাইতে বিয়া করতে। আপনি তো লজ্জা থাকার কথা, এটা কোরআন হাদিসের মধ্যে কোনো কিছুতেই নাই। বাবি যে আইসা দেবররে গোসল করাইতে হইব। জামাই বিয়া করতে যাইব, তারে যে ফান সুবারি দুগরা টুকরা আইনা মাথার দিয়া হিন্দুদের কালচার ব্যবহার কইরা খোলার মধ্যে কোনো কিছু নিয়া কলা পাতা দিয়া পানির মধ্যে বাসায় দেয়া গোসল করাইবেন। কোরআনও নাই, হাদিসও নাই, কোনো কিছুতে নাই, এজবাত নাই, কিয়াসও নাই। এটা পাইছে কই? সব কিছু ইহুদিদের কালচার মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে, ঠিক না বেঠিক? আমি ওই মহিলাদেরকে বলবো, তুমি তোমার দেবর রে যাও বিয়ের সময় গোসল করাইতে, স্বামীরে কয়দিন গোসল করাইছো? গোসল করছেন না কদিন? বাবি রাতের মনে হয় না তো। আল্লাহ নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন ফজরের ওযু নিজে করতে পারেন নাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হয়ে ওযুর পানি ঢেলে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আমি যখন ঘরের ভিতর থেকে যখন নামাজের মধ্যে রওনা দিতাম, আমার সহধর্মিনী হযরতে ফাতেমা আমার পানিকে রেডি করে দিত। একদিন গভীর রাত্রবেলায় 3টা বাজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একটা বাড়িতে টাকা কিছু রুজি করে আসলেন, বিশ্রাম নেবেন। হঠাৎ দেখলেন হাতের মধ্যে একটা ল্যান্টন নিয়া হযরতে ফাতেমাতুজ জাহরা দরজার মধ্যে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। হযরতে ফাতেমাকে দেখে হযরতে আলী ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রী, এত রাত হয়েছে তুমি ঘুমাও নাই কেন গো? ঘুমাও নাই কেন? হযরতে ফাতেমাতুজ জাহরা বলে, ও প্রাণের স্বামী গো, আপনি এত রাত্রি হইলেন, অত অন্ধকার রাত, আপনি টাকা রুজি করার জন্য, কাজ করার জন্য বাহিরে, আর আমি বুঝি রাত্রবেলা নাকের মধ্যে তেল দিয়া ঘুমাইব? এটা হতে পারে না গো স্বামী। শুনে নাও, যেই দিন আল্লাহর নবী, যেই দিন তুমি আলীর হাতে, যেই দিন আমি ফাতেমাকে তুলে দিয়েছিলেন, ওই দিন আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা রে, তুমি ফাতেমারে আমার আলীর হাতে তুলে দিলাম। আমার আলী এমন একজন সাহাবী, যে আলী মক্কাতুল মুকাররমায় কানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে। দুনিয়ার মধ্যে চোখ খুলিয়া অন্য কোনো মানুষের চেহারা আগে দেখা নাই, আমি নবীজির চেহারা আগে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন। মা হাতের মধ্যে কুরের মধ্যে নিয়ে হযরতে আলী চোখ খুলে না, শ্বাস নিঃশ্বাস দিতেছে না। হযরতে আলী যেন ঘুমিয়ে আছে, চোখ বন্ধ। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায়ে কাবার বাহির থেকে দরজার সামনে দাঁড়াইয়া হযরতে আলীকে খুলে নিলেন। সাথে সাথে 2টা চোখ খুলে সদ্য জন্মগ্রহণ করেছে, কয়েক ঘন্টা আগে হযরতে আলী জন্মগ্রহণ করেছে। চোখ 2টা খুলে আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। হযরতে আলীর এত মর্যাদা। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন তোমার হাতে আমি ফাতেমারে নবীজি তুলে দিয়েছিলেন, ওই দিন বলেছিলেন, ফাতেমা, আমার আলীরে তুমি জীবনে কোনোদিন কষ্ট দিও না। আমার আলী দুনিয়ার মধ্যে আসার পরে সর্বপ্রথম চোখ খুলেছে আমার চেহারা দেখে। সুবহানাল্লাহ বলে। আমার আলী এমন একজন সাহাবী, যিনি ছোট্ট বয়সে, সবচাইতে ছোট বয়সে হযরতে আলী এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী চৌকের পানি ছেড়ে কয়, প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার নবী কথা বলেছেন। আমার কাছে কি বলছেন জানোনি? যেই দিন তুমি ফাতেমাকে আমি আলীর হাতে তুলে দিলেন, ওই দিন বলেছিলেন, আলী রে, তোমার হাতে আবার ফাতেমারে তুলে দিতেছি না, আমার একটা কলিজার টুকরা 2 কলিজার টুকরা করিয়া 1 টুকরা তুমি আলীর হাতে তুলে দিলাম। ও আলী, জীবনে আমার ফাতেমারে তুমি কোনোদিন কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে। এইভাবে দেখুন, আল্লাহর নবীজি আলীকেও বলেছেন, ফাতেমাওকেও বলেছেন। আজকে যদি আপনি আমার সমাজে মেয়েকে বিয়ে দেবার পরে যদি তার মা, তার বাবা বইল যদি দেয়,
মা তোমাকে স্বামীর হাতে তুইলা দিলাম, স্বামীর হাতে তুইলা দিলাম, তোমার এই স্বামীর বাড়িটাই তোমার আপন বাড়ি, তোমার স্বামীর বাড়িটাই তোমার শেষ ঠিকানা। তোমার স্বামীর কথা মতো, তোমার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ির কথা মতো তোমার জীবন পরিচালনা করতে হবে। এই কথাগুলা যদি প্রত্যেকটা মা তার মেয়েকে বইলা দিত, তাহলে আজকে আপনি আমার সমাজে এত ঝামেলা আর এত হট্টগোল স্বামী স্ত্রীর মধ্যে এবং শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ থাকতো না, ঠিক কিনা? কিন্তু আজকে আপনার সমাজে অহরহর কত মানুষ আইসা বুক পাটা কান্না করে, হুজুর আমার শাশুড়ির কারণে আমার ফ্যামিলিটা ভাঙছে। অথচ একটু চিন্তা করুন, আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন, মেয়েকে যদি এই কথাগুলা বইলা দেন, কখনো আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঝামেলা করবে না। মনে করবে আপনার মেয়েকে যদি বইলা দেন এটাই তোমার শেষ ঠিকানা, যদি তোমার স্বামীর বাড়িতে কোনো ঝামেলা করে আসো এখানে এসে মর্যাদা পাবে না। এই কথাগুলা যদি প্রত্যেকটা মা বাবা মেয়েকে বইলা দিত, তাহলে আজকে ফ্যামিলিতে এত ঝগড়া বিবাদ হইতো না। 2 নাম্বার, খালি যে শ্বশুর বউয়ের দোষ তাও না, শ্বশুর শাশুড়ি দেখেন, একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছে, 10 মাস 10 দিন পেটে নিয়েছে একটা কথা শোনার জন্য, মা শব্দটা শোনার জন্য, মা ডাক বাবা ডাক শব্দ শোনার জন্য, ঠিক কিনা? কিন্তু 10 মাস 10 দিন পেটে নেওয়ার পরে দিন রাত পরিশ্রম করেছে মা, এরপরে 2টা বছর বুকের দুধ পান করাইছে। এই সন্তানকে কোনোদিন আপনার পানির মধ্যে শোয়াইতে দেয় নাই, প্রস্রাবের মধ্যে শোয়াইতে দেয় নাই, ঠান্ডার মধ্যে শোয়াইতে দেয় নাই। মা দৌড়াইয়া সে সন্তানকে করে নেয়, কেন? একটা ডাক শোনার জন্য, মা শব্দটা শোনার জন্য, ঠিক কিনা? যখন শব্দ মা যেই দিন, সন্তান যেই দিন প্রথম মা বইলা ডাক দেয়, বাবা বইলা ডাক দেয়, কত মা বাবা দেখবেন আনন্দে আত্মহারা হয়ে যায়, আমার সন্তান আজকে আমারে বাবা বইলা ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। এমন মা বাবা আছে না নাই? প্রত্যেকটা সন্তানের মা বাবা এমনই, কোনো সন্তানের কাছে মা বাবা সম্পত্তি চায় না, মা ডাক বাবা ডাক শব্দটা শুনতেই চায়, ঠিক কিনা? একটু চিন্তা করেন, শ্বশুর শাশুড়ি যারা, এই যে বউরে আপনি বিয়া কইরা, আপনার ছেলের বউ বিয়া কইরে আনছে, আনার পরের দিন থেকে আপনারা মা ডাকে, ঠিক কিনা? কিন্তু যেই ছেলের মা ডাকা শোনার জন্য, বাবা শব্দ, বাবা ডাক শব্দ শোনার জন্য 4 থেকে 5 বছর কষ্ট করেছেন, এই বউ বিয়ার পরে আইসাই আপনার ঘরে মা ডাকতেছে, বাবা ডাকতেছে, কত বড় সম্মান আর ইজ্জত দিতেছে। আপনি আপনার ছেলের বউকে আজকে আপনার নিজের মেয়ের মতো মনে কইরা নেন না। দেখবেন আপনার মেয়ে যেমন দুষ করলে মেয়ে হিসাবে চাইরা দেন, ছেলের বউকে মেয়ে হিসাবে বুলটা চাইরা দেন না, দেখবেন প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? আজকে দেখা যায় মেয়ে ভুল করলে শ্বশুর শাশুড়ি ছাইরা দেয়, যে এটা আমার মেয়ে ভুল করে দিয়েছে, বয়স নাই, বয়স হয়েছে না, ছেলেও বয়স হয়েছে না, বিয়া দেওয়ার পরেও মেয়ের বিলে বয়স হয়েছে না, মেয়ের স্বামীর কাছে হয় বাবা আমার মেয়েটার বয়স কম, ভুল হয়েছে, বাদ দিয়ে দেন না। তোমার যে ছেলের বউরে আনছো এটা বয়স কম হইয়া একটু মাইনা নেও না, তাইলে দেখবাও না ফ্যামিলিটা একটা সুন্দর হয়ে যায়, ঠিক কি না? আপনার যে ছেলের বউটারে আনছেন, ভুল হয়েছে তখন আপনি ছেড়ে দেন না যে আমার ছেলের বউর বয়স কম, ভুল একটা কইরা লাইছে, তাইলে তো আপনার ছেলের বউ দেখবেন পরবর্তীতে মনে করবে যে মায় তো এটারে অনেক বড় মন নিয়ে দেখেছে, আর আপনার ছেলের বউ আর দ্বিতীয় ভুল করতে পারবে না। আর বউ যে আছে, বউ যে দেখা যায় মারই বেশি সম্মান দেয়, বাবারই মনের মতন দেখে, কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে চায় না। বউ যারা আছে তারাও যদি আজকে শ্বশুর শাশুড়িরে নিজের মা নিজের বাবার মতো মনে কইরা নেয়, তাহলে প্রত্যেকটা পরিবার জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে বিয়ে করছেন, আর নবীজির বয়স ছিল তখন 25 বছর। এর ভিতরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীজি অন্য কোনো বিবি গ্রহণ করেন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীজির 11 জন স্ত্রী ছিল, অন্য বর্ণনায় পাওয়া যায় 9 জন স্ত্রী ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা ওই সময় দুনিয়ার মধ্যে
নাই, দুনিয়া থেকে চলে গেছেন। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি হজরতে খাদিজাতুল কুবরার জন্য খালি একটু দোয়া করেন আর মনে একটু কষ্ট কান্নাকাটি করেন। এই বছরটা যেই বছর হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বছরটা আমুল হুজন, দুঃখ কষ্টের বছর নামে আল্লাহর নবীজি আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই বছর হজরতে খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হজরতে খাদিজার জন্য এত কষ্ট করেন কেন? আল্লাহর নবী বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কষ্টের দিনের সাথী হজরতে খাদিজাতুল কুবরা, আর সুখের দিনের সাথী হলে তুমি আয়েশা। যেই সময় মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত দিয়েছে আয়েশা রে, এই সময় আমার পাশে সর্বপ্রথম যিনি ধন দৌলত সম্মান সব কিছু দাঁড়িয়েছে, সব কিছু দিয়ে এক পায়ে দাঁড়িয়েছিল। মক্কাতুল মুকাররমায় কাফের কুফার যে সময় আমার উপর আক্রমণ অত্যাচার নিপীড়ন চালু করেছিল, ওই সময় মক্কাতুল মুকাররমায় সম্পত্তি আর ভালোবাসা দিয়া আগলিয়ে রেখেছিল আমার খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার দুঃখের দিনের সাথী হজরতে খাদিজাতুল কুবরা, আর সুখের দিনের সাথী হজরতে আয়েশা। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহর নবীজি হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা তো এমনই হবে। আজকে আল্লাহর নবীজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনীতে কোনোদিন আল্লাহর নবীরে আগে সালাম করতে পারি নাই। আজকে একদিন আমি দরজার সিফার মধ্যে দাঁড়ায় রয়েছি যে আজকে নবীরে আমি আগে সালাম করবই করব। আল্লাহর নবীজির আমি আগে সালাম করতে হবে। আল্লাহর নবীজি আর দিন কাছে আইসা সালাম করে, আজকে দূর থেকে সালাম করেছে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহর নবীজি সব কিছু বুঝতে পারতেন। আল্লাহর নবীজির সামনে যেমন চোখ, পিছনে চোখ ছিল। আল্লাহর নবীজি বলতেন, আমি ঘুমাইতাম, আমার চোখ শুধু বন্ধ হইতো, অন্তর খোলাই থাকতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আর আফসোসটা রয়ে গেল, আমি নবীর আর কোনোদিন আগে সালাম করতে পারলাম না। সবাই বলেন সুবহানাল্লাহ। আসেন বাবার আমার, আজকে পরিবারের মধ্যে কত ঝামেলা দেখা যায়। স্ত্রী অনেক ভুল করলে স্বামী মাইনা নিতে চায় না। আল্লাহর নবীজি এই ব্যাপারে কি বলছেন? আল্লাহর নবীজি বলছেন, দেখো, ফাইজা জাহাবতা নুকিমুহু কাসারতাহু, তোমরা শুনে নাও, তোমরা তাদেরকে এমন একটা হাড্ডি দিয়া মহিলাদেরকে বানাইছেন, তোমাদের বাম পজরের টনটনা হাড্ডি, যেটা সোজা না, সেটা বাঁকা হাড্ডি, এটারে যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি আরো বাঁকা করতে চাও ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এটা যেইভাবে আল্লাহ বাঁকা রাখছে এইভাবেই রাখতে দাও। কারণ স্ত্রীরা ভূষণ হলো রাগ করা স্বামীর সাথে। এখন রাগ করলেই যদি তুমি অত্যাচার শুরু করে দেও তাহলে কিন্তু হইতো না। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী একবার প্রতিযোগিতা দিলেন, দৌড় প্রতিযোগিতা দিলেন। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা দাগটা নাও, তুমি আর আমি দৌড় দিব। আল্লাহর নবী দৌড় দিলেন, হজরতে আয়েশা দৌড় দিলেন। হজরতে আয়েশা আগে গিয়ে সীমানার মধ্যে চলে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হজরতে আয়েশা আনন্দে আত্মহারা, খুশি হইয়া আল্লাহ নবীর কপালের মধ্যে চুমুকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিতে গিয়েছি, আমি প্রথম পুরস্কারের মালিক, আমাকে প্রথম পুরস্কার দিয়ে দাও। আল্লাহ নবী এই জন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, স্ত্রীরা হলো বাম পাজরের হাড্ডি দিয়া তৈরি। তারা যদি তাদেরকে যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আবার বাঁকা করতে চাও ভেঙে যাবে, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। যতদিন তেল মালিশ চালায় মিলায় চলা যায়, চালায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির কাছে আয়েশা এক সাহাবী চৌকির পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি, আজকে আমার বিবির একটা ওয়াদা রক্ষা করতে পারি নাই। আমার বিবি আমার মুখের উপর একটা কথা উড়িয়ে মেরেছে, তুমি জীবনটাই আমার নষ্ট করে দিয়েছো। আল্লাহ নবী মুস্কি মুস্কি আয়েশা কয়, এ সাহাবী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, স্ত্রীদের জীবনটারে যদি তুমি একবারে টাকা পয়সা ধন দৌলত ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও, হঠাৎ একটা জিনিস চাইবে কিন্তু ভুলবশত আইনা দিতে পারো নাই, হঠাৎ করে দেখবে রাগান্বিত হইয়া আপনার স্ত্রী আপনাকে বলে দিবে, তুমি আমার জন্য কিতা করছো,
এইভাবেই বলবে। তাই বইলে রাগ, এটা নবীজির হাদিস, তাই বইলে আপনি রাগ করতে পারবেন না, স্ত্রীরা বলবেই। তবে আবার ব্যঙ্গে যাবে বলে ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে যতটুকু পারা যায় ভালোবাসা দিয়া, যতটুকু পারা যায় ইসলামের আইন কানুন দিয়া, তাদেরকে ইসলামের নিয়ম কানুন মানিয়ে চলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাগুলো বলছি, আজকে যদি শ্বশুর শাশুড়ি নিজের বউকে নিজের মেয়ের মতো মনে কইরা নেয়, আর নিজের বউ যদি নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার মতো মনে কইরা নেয়, তাহলে প্রত্যেকটা ফ্যামিলি হয়ে যাবে জান্নাতের বাগান। এই ফ্যামিলিটা যদি শান্তির জায়গা হয়ে যায়, দেখবেন এই ঘর থেকে আপনার সন্তান বের হবে, এক একটা সন্তান নেককার সন্তান বের হবে। আর যারা প্রবাসে থাকেন, আল্লাহর ওয়াস্তে ব্যাংক ব্যালেন্সটা বোন নামে কইলেন না, ব্যাংক ব্যালেন্সটা শ্বশুর মা বাবার নামে কইলেন। কেন কইলেন? কারণ বউরা তো যখন টাকা থাকবো তখন আপনারে আর হিসাব করবে না। আর দ্বিতীয় কথা হইল, হিসাব করুক কিংবা নাই করুক, আপনার মা বাবা কিন্তু আপনার কাছে টাকাও চায় না, পয়সাও চায় না। যদি ব্যাংক অ্যাকাউন্টটা মা বাবার নামে করেন, মা বাবা যে কত একটা খুশি থাকবে সেইটা বলে বোঝানো যাবে না। আর যদি খুশি থাকে আপনার উপরে, আপনার ইনকামে, আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত বাড়ায় দিবে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে সুন্দরভাবে প্রবাসে অক্লান্ত পরিশ্রমের কাজটাকে সহজভাবে করার তৌফিক দান করে, প্রত্যেকটা পরিবার যেন শান্তি সুশৃঙ্খল হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। জুড়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।